অনেক দল মত দেখেছি তারা আমাদেরকে শান্তি দিতে পারে নাই। কারণ কি? তাদের নেতাও ভালো নয়, তাদের নীতিও ভালো নয়, তাদের দলও ভালো নয়। আমি পরিশেষে সর্বশেষ কথা বলতে চাই, এই দেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের রাষ্ট্রপ্রধানদের সাথে আমাদের দলীয় প্রধানের তুলনা করবেন, বংশীয় মর্যাদায় তাদের সাথে তুলনা হবে না। রাজনৈতিকভাবে আমাদের নেতার সাথে পরিচয় হবে না। অতএব আমরা যদি ভাগ্যের পরিবর্তন চাই, আমাদের অধিকার ফিরে পেতে চাই, আগামী দিনে ইসলামী শাসন ধর্মের বিশ্বাসের নেতৃত্বে আমরা এই দেশে ইসলামী শাসন চাই, ঠিক কিনা? বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন মহিষাসুরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহ সভাপতি মুফতি কাউসার আহমেদ ভুইয়া। মুফতি কাউসার আহমেদ ভুইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি ইলা আখিল আয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপাড়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত 9 দফা দাবিতে আজকের এই গণসমাবেশে উপস্থিত আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জেলা থানা ইউনিয়ন নেতৃবৃন্দ এবং আজকের সভার সম্মানিত সভাপতি সহ সামনে উপবিষ্ট আমার তৌহিদি সহযোদ্ধা বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা, আমার শুরু থেকে এই পর্যন্ত অনেক আলোচনা হয়েছে। প্রধান অতিথি বক্তব্য দিবেন, এই জন্য আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে বলতে চাই, আমরা বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমরা বারবার শুধু দুকার স্বর্গে বাস করছি। সংগ্রামী বন্ধুরা আমার, এই দেশের তৌহিদি জনতা ঝাড়ু লাঠি নিয়ে এই দেশ থেকে ব্রিটিশ থেকে তারা করেছিল তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আমরা ওই পাকিস্তানের 23 বছরে আমরা আমাদের অধিকার ফিরে পাই নাই। পুনরায় ওই অধিকার বঞ্চিত এই দেশের সরলমনা মানুষ আবার 71-এর সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। কেন ঝাঁপিয়ে পড়ে? এই দেশের মানুষ পশ্চিমাদের কাছে তাদের অধিকার পায় নাই। পশ্চিমারা এই দেশের উপরে শাসনের নামে শোষণ করেছিল, ভোটের নামে তারা ভোটের অধিকার হরণ করেছিল। সংগ্রামী বন্ধুরা আমার, যেহেতু সময় স্বল্প, আমি বলতে চাই, স্বাধীনের পর থেকে এই পর্যন্ত বারবার আমরা দলের পরিবর্তন দেখেছি, মতের পরিবর্তন দেখেছি, নারীর নেতৃত্ব দেখেছি, পুরুষের নেতৃত্ব দেখেছি, কিন্তু এই দেশের মানুষকে কোনো নেতৃত্ব শান্তি দিতে পারে নাই, ঠিক কিনা? অথবা আমি বলতে চাই, গত যে 16 বছর এই দেশে যারা শাসনের নামে শোষণ করেছে, 14 সনের 2014 নির্বাচনে তারা ভোট ছিনতাই করেছিল, 2018-এর নির্বাচনে তারা ভোট ডাকাতি করেছিল, 2024 নির্বাচনে তারা রাতের আধারে এই দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, ঠিক কিনা? আর সেই জুলুম অত্যাচার সইতে না পেরে এই দেশের উদ্ভূত ছাত্র জনতা এই জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামের মাধ্যমে, নতুন সংস্কারের মাধ্যমে একটি নতুন রাষ্ট্র দেখতে চায়, ঠিক কিনা বন্ধুরা? আমি বলতে চাই, যেহেতু অনেক দল মত দেখেছি তারা আমাদেরকে শান্তি দিতে পারে নাই। কারণ কি? তাদের নেতাও ভালো নয়, তাদের নীতিও ভালো নয়, তাদের দলও ভালো নয়। আমি পরিশেষে সর্বশেষ কথা বলতে চাই, এই দেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের রাষ্ট্রপ্রধানদের সাথে আমাদের দলীয় প্রধানের তুলনা করবেন, বংশীয় মর্যাদায় তাদের সাথে তুলনা হবে না। রাজনৈতিকভাবে আমাদের নেতার সাথে পরিচয় হবে না। অতএব আমরা যদি ভাগ্যের পরিবর্তন চাই, আমাদের অধিকার ফিরে পেতে চাই, আগামী দিনে ইসলামী শাসন ধর্মের বিশ্বাসের নামে
বিশ্বের নেতৃত্বে আমরা এই দেশে ইসলামী শাসন চাই, ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, হাত পাকা জিন্দাবাদ, ইসলামী শাসন প্রতিষ্ঠিত জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।